আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আপনাকে আমাদের আজকের এপিসোডে। আজকের ভিডিওতে জানিয়ে দিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন একজন ইহুদি থেকে ঋণ নিয়েছিলেন আর তারপরে কি হয়েছিল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন শুরু করি। একজন সাহাবীর প্রয়োজন মেটানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে ঋণ নেন। ঋণ গ্রহণের সময় বিধান হলো ঋণ ফেরতের তারিখ নির্ধারণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে একটি ঋণের তারিখ বলে দেন, যে তারিখে তিনি ঋণ পরিশোধ করবেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটি জানাজা থেকে ফিরছেন। তার সাথে ছিলেন আবু বকর, উমরের মতো মহান সাহাবী। ঠিক সেই সময় ওই ইহুদি লোকটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় চাদর ধরে রাগান্বিত স্বরে বললেন, ও মুহাম্মদ, আমার কাছ থেকে যে ঋণ নিয়েছিলে সে ঋণের অর্থ কোথায়? আমি তো তোমার পরিবারকে চিনি, ঋণ নিলে তোমাদের আর কোনো খবর থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, তার কথায় সাহাবীরা নিজের জীবন দিতে পারেন। তিনি যদি সাহাবীদেরকে একটু ইশারা দেন তাহলে সাহাবীরা তার ইহুদির গর্দান উড়িয়ে ফেলবে। তাকে সবার সামনে এত বড় অপমান করা হলো, অথচ ঋণ পরিশোধের যে তারিখ ধার্য করা হয়েছিল সেটা এখনো বাকি আছে। সময়ের আগে সুন্দরভাবে না চেয়ে এভাবে অভদ্র ভাষার দাবি করতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না। তিনি তার স্বভাবজাত সেই বিখ্যাত উক্তিটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, তার গলা থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলি। নবীজি তাকে বললেন, এই ক্ষেত্রে যেমন ক্ষমতা ছিল তেমনি তিনি ন্যায় ছিলেন, কারণ ঋণ পরিশোধের সময় পূর্বেই ইহুদি লোকটি তার চাদর ধরে অপমান করেছেন। ইহুদি অমার্জিত আচরণের কারণে তিনি শাস্তি দিতে পারেন। ইহুদিরা তাকে নবী হিসেবে স্বীকৃতি না দেয়, তারা তাকে রাষ্ট্রের প্রধান চিফ জাস্টিস হিসেবে স্বীকৃতি দেয়। মদিনার সনদের আলোকে নবীজি ইহুদিকে আইনের আওতায় এনে শাস্তি দেবার অধিকার রাখেন, কিন্তু তিনি উল্টো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, তোমার কাছ থেকে তো উত্তম ব্যবহার আশা করা যায়, তুমি এভাবে না বলে বরং আমাকে বলতে পারতে আপনি তার ঋণ পরিশোধ করুন, কিংবা তাকে বলতে পারতে আপনি সুন্দরভাবে ঋণের কথা বলতে পারেন। অসুন্দরের জবাব সুন্দর দ্বারা, অনুত্তমের জবাব কিভাবে উত্তম দ্বারা দিতে হবে সেটা নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাথে উপস্থিত সাহাবীকে শেখালেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, ওমর, যাও তার সাথে এবং তাকে তার ঋণ পরিশোধের পর আরো 20 কেজি খেজুর দিও, কারণ তুমি তাকে ভয় দেখিয়েছ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে সাথে নিয়ে গেলেন, তাকে তার প্রাপ্য ঋণ প্রদান করলেন এবং সাথে আরো 32 কেজির মতো খেজুর দিলেন। ইহুদি তো অবাক, সে একে তো সময়ের আগে পাওনা দাবি করেছে, তার উপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছে, তবুও নবীজি তাকে পাওনা দিয়ে দিলেন, সাথে দিচ্ছেন আরো 32 কেজি খেজুর। সে জিজ্ঞেস করলেন, অতিরিক্ত এগুলো দেওয়ার কারণ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কারণ আমি তোমাকে হুমকি দিয়েছি, সেটার কাফফারা হিসেবে নবীজি আমাকে এগুলো দিতে বললেন। এটা শুনে ইহুদি বলল, ওমর, তুমি কি জানো আমি কে? ওমর রাদিয়াল্লাহু বললেন, না, আমি জানি না তুমি কে। ইহুদি বলল, আমি যায়েদ ইবনে সুনাহ। তার নাম শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু উপরে উঠে গেল। যায়েদ ইবনে সুনাহ, মদিনার সেই বিখ্যাত ইহুদি রাবাই, ইহুদিদের আলেম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম জানতেন, কিন্তু তিনি যে ওই ব্যক্তি সেটা তিনি জানতেন না। যায়েদ ইবনে সুনাহ বললেন, হ্যাঁ, আমি সেই ইহুদি রাবাই। আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবার প্রমাণের যত ভবিষ্যৎবাণী পাওয়া গেছে সবগুলোর মধ্যে আমি তার মধ্যে পেয়েছি। শুধু 2টি বিষয় পরীক্ষা করার বাকি ছিল, সেই 2টি ছিল, তাকে কেউ রাগালে তিনি সহনশীলতা দেখাবে, কোনো মূর্খ তার কাছে মূর্খের মতো আচরণ করলে তিনি বরং সেই মূর্খের সাথে ভালো আচরণ করবেন, অর্থাৎ তিনি মন্দের জবাব ভালোর মাধ্যমে দিবেন, অনুত্তমের জবাব উত্তমের মাধ্যমে। যায়েদ ইবনে সুনাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সেই 2টো গুণও এবার দেখতে পান।
তিনি নবীজিকে রাগানোর সত্ত্বেও নবীজি তার সাথে রাগ করেনি, উল্টা তার পাওনার অর্থের বেশি তাকে দিয়েছেন। এবার যায়েদ ইবনে সুনা বললেন, ও ওমর, তুমি সাক্ষী থাকো, আমি আল্লাহকে আমার রব হিসেবে, ইসলামের আমার ধর্ম হিসেবে এবং মুহাম্মদকে আমার নবী হিসেবে মেনে নিলাম। আমার অনেক সম্পদ আছে, আমি আমার অর্ধেক সম্পদ ইসলামের জন্য দান করে দিলাম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।